প্রায় 1400 বছর আগে ইসলামের জন্ম হয়েছে এবং প্রায় 800 বছর বিদেশি মুসলমান শাসকরা ভারতের বিরাট অংশে রাজত্ব করেছে এবং হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার চালিয়েছে। আর 5টা দেশ যেমন রাজ্য বিস্তারের জন্য পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যকে আক্রমণ করে, তার থেকে ইসলামিক আক্রমণের প্রকৃতিগত পার্থক্যটা ভারতবাসী বুঝতে পারেনি। বৌদ্ধ, জৈন প্রভৃতি বিভিন্ন মতবাদ ভারতে উদ্ভূত হয়েছে এবং ক্রমে হিন্দু ধর্ম ও দর্শনের মধ্যে গৃহীত হয়েছে। ভারতে উদ্ভূত নানা ধর্মমতের সাথে ইসলামের যে কয়েকটি মৌলিক পার্থক্য আছে তাও ভারতবাসী সেদিন বুঝতে পারেনি। তারা মনে করেছিল শক, হুন প্রভৃতি বহিরাগত জাতির মতো আরবীয় আক্রমণকারীরাও বোধহয় ভারতীয় জনসমাজে মিশে যাবে। কিন্তু তা কেন হলো না তা নিয়ে বর্তমান ঐতিহাসিকরাও ভাবেননি। আজ থেকে প্রায় 1000 বছর আগে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘোরি কয়েক হাজার মাত্র মুসলমান সেনা নিয়ে ভারত আক্রমণ ও জয় করে এবং কয়েক কোটি হিন্দুকে পদানত করে কিভাবে কয়েকশো বছর রাজত্ব করতে পারল তা নিয়ে কোনো ঐতিহাসিকের মাথা ব্যথা দেখা যায় না। ওই বিদেশি আক্রমণকারীরা যখন ভারতীয় বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ধ্বংস করতে লাগল এবং ব্যাপকভাবে হিন্দু নারীদের বলপূর্বক অপহরণ করে হারেমে রেখে অকল্পনীয় অত্যাচার করতে লাগল, তখনও ভারতের মানুষ বুঝতে পারেনি যে এই মুসলিম আক্রমণকারীরা শুধুমাত্র রাজ্য বিস্তারের জন্য ভারত আক্রমণ করেনি। এর পেছনে গভীর ও ব্যাপক ধর্মীয় উদ্দেশ্য ছিল। আচ্ছা, ধর্মীয় উদ্দেশ্য সত্যি ছিল কিনা তার প্রমাণ কি? তবে শুনুন, গজনির সুলতান মাহমুদের ঐতিহাসিক আল উদবি তার তারিখ-ই-ইয়ামিনী গ্রন্থে লিখেছেন, সুলতান মাহমুদ মূর্তি পূজকদের মন্দিরগুলো ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করলেন, শহরগুলো দখল করে নোংরা ঘৃণ্য পৌত্তলিকদের ধ্বংস করে মুসলমানদের পরম সন্তুষ্ট করলেন। ইসলামের এই বিজয় সাধন করে তিনি দেশে ফিরলেন এবং প্রত্যেক বছর ভারতে এসে জেহাদ করার সংকল্প করলেন। ডক্টর টিটাসের লেখা ইন্ডিয়ান ইসলাম গ্রন্থের 11 পৃষ্ঠা দেখুন। এটা ডক্টর আম্বেদকরও তার পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থের 56 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। বলা বাহুল্য যে এখানে মূর্তি পূজক বা পৌত্তলিক বলতে হিন্দু ও বৌদ্ধদের কথাই বলা হয়েছে। আরো শুনুন, মোহাম্মদ ঘোরির ঐতিহাসিক হাসান নিজামি তার তাজ উল মাসির গ্রন্থে লিখেছেন, মোহাম্মদ ঘোরি তাঁর তরবারির দ্বারা হিন্দুস্থানের নোংরা অবিশ্বাস এবং বহু দেবদেবী উপাসনার কণ্টক ও মূর্তি পূজার কলুষতা দূর করেন এবং একটি মন্দিরও তিনি আস্ত রাখেননি। এটাও ডক্টর টিটাসের উপর উল্লিখিত বইটির 11 পৃষ্ঠায় বলা আছে। ডক্টর আম্বেদকর এটাও তার পূর্বোক্ত বইটিতে উল্লেখ করেছেন। তৈমুরলাং তার জীবন স্মৃতিতে তো আরো সরাসরি বলেছেন, আমার হিন্দুস্থান আক্রমণের লক্ষ্যই হল ইসলামে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ইসলামে ধর্মান্তরিত করা, ঠিক যেরকমটি ধর্মগুরু মোহাম্মদ আদেশ দিয়ে গেছেন। এটা পাওয়া যাবে লেনপুল লিখিত মিডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থের 155 পৃষ্ঠায়। ডক্টর আম্বেদকরও এটা উদ্ধৃত করেছেন। এখন প্রশ্ন হল, কি সেই ইসলামিক ধর্মতত্ত্ব, কি তার উদ্দেশ্য? কেন মুসলমানেরা মন্দির ও গ্রন্থাগার ধ্বংস করে? নারী ধর্ষণের পাশবিক প্রবৃত্তি না হয় বোঝা গেল, কিন্তু সেই নারীর মুখে গোমাংস দিয়ে তাকে কালেমা পরিয়ে মুসলমান করার গরজ কেন? কেন তাদের কাছে বশ্যতা স্বীকার করে জিজিয়া কর দিয়েও জানমালের নিরাপত্তা পেল না হিন্দুরা? কেন লক্ষ লক্ষ হিন্দুর মাথা দিয়ে স্তম্ভ তৈরি করে তারা মহোৎসবে লিপ্ত হয়? কি অপরাধ হিন্দুদের? এর উত্তর খুঁজতে হলে পেছিয়ে যেতে হবে 1400 বছর আগের আরবে ইসলামের জন্মলগ্নে। এ পর্যন্ত শুনেই মেকি ধর্মনিরপেক্ষ দুর্বুদ্ধিজীবীরা হাঁ হাঁ করে উঠবেন। তারা বলবেন, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্ম নিয়ে কোনো আলোচনা করা চলবে না, কারুর ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া চলবে না। বেশ, খুব ভালো কথা। ভারত কিরকম ধর্মনিরপেক্ষ দেশ সেটাই তবে একবার দেখা যাক। একটা দেশ ধর্মের ভিত্তিতে 2 ভাগ হয়েছে, মুসলমানদের জন্য পৃথক আইন করে তাদের একই সঙ্গে 4টি স্ত্রী রাখার এবং যখন তখন তাদের তালাক দেবার অধিকার দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা,
অর্থাৎ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া হয়েছে। মুসলমানদের জমি জমা বিক্রি সংক্রান্ত আলাদা আইন করে তাদের বিশেষ সুবিধা ও সংরক্ষণ দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ মন্ত্রক এবং সংখ্যালঘু সেল তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি দুজন সংখ্যালঘুকে রাজ্যসভায় ইচ্ছামতো মনোনয়ন দিতে পারেন এবং দিয়ে থাকেন। হিন্দুদের তীর্থকর দিতে হয়, তাদের মন্দিরগুলিকে আয়কর দিতে হয়, আর মুসলমানরা হজে তীর্থ করতে যাবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ভর্তুকি পান। মসজিদকে 1 পয়সাও আয়কর দিতে হয় না। আবার এখন মুসলমানদের জন্য চাকুরি এবং সংসদে আসন সংরক্ষণ করার কথাও ভাবা হচ্ছে। পৃথিবীর অনেক ইসলামিক রাষ্ট্রেও মুসলমানরা বহু বিবাহ করতে পারে না। সুতরাং ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না হিন্দু বিরোধী রাষ্ট্র না আধা ইসলামিক রাষ্ট্র, তা আপনারাই বিচার করুন। যেখানে ধর্মকে ঘিরেই একটা রাষ্ট্রে সমস্ত আইন ও কর্মকাণ্ড এবং রাজনীতি আবর্তিত হচ্ছে, তাহলে সেই দেশে বিভিন্ন ধর্মের আলোচনা সমালোচনা করা যাবে না কেন? কেউ যদি বলে আমার ধর্মই হল অন্য ধর্মের মানুষকে হত্যা করা, তাদের সম্পত্তি লুণ্ঠন করা এবং অন্য ধর্মের নারীদের জোর করে ধর্ষণ করা, তাহলেও কি সেই ধর্মের সমালোচনা করা যাবে না? সেই মতবাদকে একটা ধর্ম বলে স্বীকৃতি দিতে হবে কেন? কিসের ভয়? সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হবে সেই ভয়? মাথার দাম ধরবে সেই ভয়? কিন্তু সত্য 1400 বছর চাপা থাকলেও একদিন তা নিজেকে প্রকাশ করবেই। সেই সত্য যখন হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধ্বনিত হবে, তখন কটা খোমেইনি কয়জনের মাথার দাম ধরবে? কটা লাদেন কয় জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সত্যকে চাপা দেবে? ইরানের শাসক আয়াতুল্লাহ খোমেইনি ইসলামের সামান্য সমালোচনাকারী ব্রিটিশ লেখক সালমান রুশদির মাথার দাম ধরাতে বিশ্বজুড়ে যে ভয়ের আবহাওয়া তৈরি হয়েছিল, 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনের উপর বর্বর ইসলামিক আক্রমণের পর তা ভেঙে খান খান হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ বুঝতে পারল যে কেবল মুসলিম তোষণ করে কেউ বাঁচতে পারবে না। আমেরিকার মতো মুসলিম তোষণকারী দেশ আর কে আছে? কাশ্মীর, বসনিয়া, কসোভা, চেচনিয়া, দাগেস্তান, সিনকিয়াং, সিয়েরা লিওন, জোলো প্রভৃতি যেখানেই মুসলমানরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছে, আমেরিকা তাদের অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, কূটনৈতিক সমর্থন দিয়ে অকুণ্ঠ সাহায্য করেছে। কসোভোতে আমেরিকা নিজে মুসলমানদের পক্ষ নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধেও লড়েছে, কিন্তু এত করেও সে আজও মুসলমানদের বন্ধু হতে পারল না। সারা বিশ্বের মুসলমানরা আজ আমেরিকাকে তাদের 1 নম্বর শত্রু বলে মনে করে। প্রত্যেকটি অমুসলমান আমেরিকানের মাথার উপর আজ $10,000 করে দাম ধরেছে বেশ কিছু মুসলমান গোষ্ঠী। তাই আমেরিকা তথা সারা বিশ্ব জুড়ে আজ প্রশ্ন উঠেছে, কি লেখা আছে কোরআনে? কি বলে ইসলামিক তত্ত্ব? লক্ষ লক্ষ কপি কোরআন বিক্রি হচ্ছে আমেরিকাতে। সমস্ত অমুসলমানরা আজ জানতে চাইছে কেন ইসলাম তাদের মারতে চায়। লক্ষ লক্ষ অমুসলমান আজ জেনে ফেলেছে ইসলামের তত্ত্ব। শত শত বই লেখা হচ্ছে সারা পৃথিবীতে। কোরআন ও ইসলামের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সারা বিশ্বে। মেকি ধর্মনিরপেক্ষ ভারতে সেই ঝড় ঢুকতে না দেওয়ার জন্য সংবাদ মাধ্যম, দুর্বুদ্ধিজীবী ও রাজনীতিকদের চেষ্টার অন্ত নেই। তারা ভাঙা রেকর্ডের মতো বলে চলেছে, ইসলাম মানে শান্তি। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। ইসলাম ভালো, সন্ত্রাসবাদীরা খারাপ। তারা যে কাজ করছে তা ইসলাম বিরোধী। কিন্তু তারা ভুলে গেছে যে ইসলামের মূল স্তম্ভ বা আকর গ্রন্থ যে কোরআন, তা আজ লক্ষ লক্ষ অমুসলমান পড়ে ফেলেছে। তারা জেনেছে ইসলাম মানে কি, ইসলাম কি চায়। মুসলমানরা ইসলামের সমালোচনাকারীদের মাথার দাম ধরে ধরে দেউলিয়া হয়ে গেছে। কয়েকজন ইসলাম বিরোধী লেখক ও রাজনীতিককে হত্যা করেও কোনো লাভ হয়নি। একজন লেখককে হত্যা করলে তার জায়গায় 10 জন লেখকের জন্ম হচ্ছে, ঠিক রক্তবীজের মতো। একটা বই ভয় দেখিয়ে বন্ধ করলে তার জায়গায় 10টা বই লেখা হচ্ছে। ইসলাম বিরোধী কোনো বই একটা দেশে নিষিদ্ধ করলে তা 100টা দেশে ছড়িয়ে পড়ছে। মুসলমানরা যত বিস্ফোরণ ঘটাচ্ছে, ইসলামের উদ্দেশ্য নিয়ে সারা পৃথিবীতে তত চর্চা হচ্ছে। শেষে এখন ইসলামের জেহাদিরা সারা পৃথিবীর প্রায় সব বড় বড় সংবাদ মাধ্যমকে অর্থ সন্ত্রাসের দ্বারা বশীভূত করে ইসলাম বিরোধী লেখক ও রাজনীতিকদের প্রচারের আলো থেকে সরিয়ে দিচ্ছে।
তা তিনি যতই খ্যাতিমান হোক না কেন। তাই আজ ইসলামের সমালোচনাকারী নায়পাল নোবেল পুরস্কার পেলেও তার প্রকৃত বক্তব্য আজ পর্যন্ত কোনো টেলিভিশন বা সংবাদপত্রে দেখা যায়নি। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ইসলামের তত্ত্বকেই সন্ত্রাসবাদের প্রধান কারণ হিসেবে বর্ণনা করেছেন বলে তাকে প্রচারের আলো থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছে। দেখুন দ্য গার্ডিয়ান পত্রিকা 12/2/2002। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণের ঘটনা মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। মানুষ আজ বুঝতে পেরেছে বালির মধ্যে মুখ গুজে থেকে আত্মরক্ষা করা যায় না, সত্যের সম্মুখীন হতেই হবে। হাজার বছরের যে সন্ত্রাসের আবহাওয়া ইসলামের অদ্ভুত অমানবিক তত্ত্বকে সমালোচনার হাত থেকে রক্ষা করে চলেছিল, আমেরিকার মতো দেশে এক চরম সন্ত্রাসের দমকা হাওয়া এসে সেই ভয়ের আবহাওয়া ভেঙে চুরমার করে দিয়েছে। জেগে ওঠা আগ্নেয়গিরির মতো ইসলামের সমালোচনা আজ উপচে উঠছে দিকে দিকে। কোন লাদেন রুখবে একে? কোন সাম্রাজ্যই চিরস্থায়ী হয় না। ইসলামের সন্ত্রাসের বিশ্বজোড়া সাম্রাজ্য আজ ভাঙনের মুখে। ইসলামের রক্ষাকর্তা হিসেবে যেই লাদেনকে আজ মুসলমানরা মাথায় তুলে নাচছে, সেই লাদেনই আসলে ইসলামের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সন্ত্রাসবাদীদের সম্পর্কে বলেছেন, ওদের ধ্বংস ওরা নিজেরা ডেকে এনেছে। আমেরিকার সান হোজে শহরের পুলিশ প্রধান ম্যাকনামারা বলেছেন, পৃথিবীর শেষ সন্ত্রাসবাদীটিকেও আমরা ধ্বংস করব। অতএব হে কাফের মা ভই, আপনারা কোরআন পড়ুন, ইসলামকে জানুন। মনে রাখবেন, আজ স্বেচ্ছায় কোরআন না পড়লে এমন একটা দিন আসতে পারে যেদিন আপনাকে ইচ্ছার বিরুদ্ধে কলমা পড়ে মুসলমান হয়ে কোরআন পড়তে হবে। সেদিন আপনার মুখে থাকবে গোঁফ কামানো দাড়ি আর মাথায় থাকবে টুপি। সেই দিনটার জন্য অপেক্ষা করবেন না, আজই কোরআন পড়ুন। রবীন্দ্রনাথ তার কালান্তর প্রবন্ধে বলছেন, মুসলমানদের সাথে যতই বন্ধুত্ব করো না কেন, তাদের যতই সাহায্য করো না কেন, তারা অমুসলমানকে কিছুতেই বন্ধু বলে মনের থেকে গ্রহণ করবে না। তাদের সাথে মিলবার একটাই উপায়, তা হলো মুসলমান হয়ে যাওয়া। সুতরাং মুসলমান ধর্ম না গ্রহণ করে তুমি তাদের যতই ভালোবাসো না কেন, তুমি তাদের শত্রুই থেকে গেলে। আমেরিকা হলো এর প্রকৃষ্ট উদাহরণ। তাই আজ যেসব অমুসলমান সাংবাদিক, দুর্বুদ্ধিজীবী ও রাজনীতিক মুসলমানদের পক্ষে যতই প্রবন্ধ লিখুন, একবর্ণ কোরআন না পড়েও কোরআনকে মহিমান্বিত করার জন্য টেলিভিশনের আলোচনা সভাগুলিতে যতই গলা ফাটান, তারাও কিছুতেই মুসলমানদের বন্ধু হতে পারবেন না। আপনাদের সম্মিলিত চেষ্টায় যখন ভারতে ইসলামিক শাসন স্থাপিত হবে, তখন মুসলমানরা মনেও রাখবে না কোন কোন হিন্দুরা তাদের জন্য প্রবন্ধ লিখেছিল কিংবা তাদের পক্ষ নিয়ে তর্কে মেতেছিল। অন্য হিন্দুদের মতো আপনারাও তখন কাটা পড়বেন, আপনাদের চোখের সামনে আপনার বাড়ির মেয়েদেরও ধর্ষণ করা হবে। এখন পেট্রোডলার নিয়ে যেসব সম্পত্তি করেছেন, সেসব মুসলমানরা যথা সময় দখল করবে। অবশ্য এসব শুনলেই আবার মেকি ধর্মনিরপেক্ষতাবাদীরা হাঁ হাঁ করে উঠবেন। তারা বলবেন, লেখক সন্ত্রাসবাদীদের সাথে মুসলমানদের গুলিয়ে ফেলছেন, সব মুসলমান সন্ত্রাসবাদী নয়। খুবই ঠিক কথা, সব মুসলমান নিশ্চয়ই সন্ত্রাসবাদী নয়, কিন্তু তাদের সংখ্যা কত, শতকরা কত ভাগ, সেটা কি কেউ বলে দেবেন? মগরাহাটে, বাঁকুড়ায় এবং আরো অজস্র জায়গায় ওসামা বিন লাদেনের সমর্থনে যেসব প্রকাশ্য সমাবেশ হয়েছে বা হয়ে চলেছে, সেখানে সেই 25-30 হাজার করে আবাল বৃদ্ধ বনিতা মুসলমান জনগণ ভিড় করে আনন্দে উদ্বেলিত হয়ে উঠছেন। তারা কারা? তারা কি সন্ত্রাসবাদী না সাধারণ মুসলমান জনগণ? লাদেনের সমর্থকদের কি সন্ত্রাসবাদী বলা যাবে না? 11ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণের পর প্যালেস্টাইন সহ সারা বিশ্বে আবাল বৃদ্ধ বনিতা যে মুসলমান জনগণকে আনন্দে উদ্বেলিত হতে সারা পৃথিবী দেখেছে, তারাই বা কারা? সাধারণ মুসলমান না সন্ত্রাসবাদী? যদি মুষ্টিমেয় কিছু সংখ্যক মুসলমান থেকেও থাকেন যারা জেহাদ বা সন্ত্রাসবাদে বিশ্বাস করেন না, তারাও কি পারবেন জেহাদিদের হাত থেকে অমুসলমানদের রক্ষা করতে? বাংলাদেশে 2-4 জন তথাকথিত শান্তিপ্রিয় বা ভালো মানুষ মুসলমান 2-4টি উপন্যাস কিংবা প্রবন্ধ লেখা ছাড়া হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য আরো কিছু করেছেন কখনো? 2টো প্রবন্ধ লিখে AK-47 ও RDX মারণাস্ত্রকারী হিংস্র জেহাদি মুসলমানদের হাত থেকে হিন্দুদের রক্ষা করা যাবে না? যদি যায়, তবে এই সব ভালো মানুষ মুসলমান হিন্দুদের কোন কাজে আসবে?
বাংলাদেশে সত্যিকার হিন্দু দরদি মুসলমান থাকলে তারা প্রবন্ধ না লিখে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন করতেন, কিন্তু তা তারা কোনোদিনও করেননি। ভারতের ভালো মানুষ মুসলমানরাও কি রক্তলোলুপ জেহাদি মুসলমানদের সংযত করতে কোনোদিন চেষ্টা করেছেন? জেহাদিরা বলে তারা নাকি সারা পৃথিবীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্যই জেহাদ করছে। এই ধর্মীয় আবেদন কি চরম ভালো মানুষ মুসলমানরাও অগ্রাহ্য করতে পারবেন? অনেকে বলেন কোরআনে যদি খারাপ কিছু লেখা হয়েও থাকে তবে মনে রাখতে হবে তা লেখা হয়েছিল 1400 বছর আগে। সেই সময়ের অনেক ধ্যান ধারণাই তো আজকের যুগে গ্রহণযোগ্য মনে নাও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে ইসলাম ধর্ম অনুসারে কোরআনের প্রতিটি বাণী, প্রতিটি অক্ষর অপরিবর্তনীয়। যিনি মুসলমান হবেন তাকে কোরআনের প্রতিটি বাণী অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। সূরা 2 আয়াত 1, সূরা 6 আয়াত 34, সূরা 6 আয়াত 115, সূরা 4 আয়াত 150, সূরা 2 আয়াত 85, সূরা 10 আয়াত 64, সূরা 18 আয়াত 27 আপনারা দেখে নিন। সুতরাং কোরআন যত বছর আগেই লেখা হোক না কেন, প্রতিটি মুসলমান আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের প্রতিটি বাণী মেনে চলেন বা মেনে চলার প্রাণপণ চেষ্টা করেন। তাছাড়া মনে রাখতে হবে কোরআন শুধু একটা ধর্মগ্রন্থই নয়, পৃথিবীর প্রায় 50টি ইসলামিক দেশের সংবিধানও বটে। সারা পৃথিবীর 130 কোটি মুসলমান কি ধরনের তত্ত্বে বিশ্বাস করেন তা সকলের জানা প্রয়োজন। হিন্দুরা খুব কমই বেদ, গীতা প্রভৃতি সনাতন ধর্মগ্রন্থ চর্চা করে থাকেন। তাই তারা ভাবেন যে কোরআনে যাই লেখা থাকুক না কেন খুব কম মুসলমানই তা মেনে চলেন। বিশেষত উচ্চশিক্ষিত কিংবা পাশ্চাত্যবাসী মুসলমানরা বোধহয় একেবারেই কোরআন মেনে চলেন না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রতিটি মুসলমান, বিশেষত উচ্চশিক্ষিত মুসলমানরা কোরআনের যাবতীয় বাণী, বিশেষ করে জেহাদের তত্ত্ব অক্ষরে অক্ষরে মেনে চলেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ওসামা বিন লাদেনও একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার। তার পরিবার খুবই উচ্চশিক্ষিত এবং বর্ধিষ্ণু, চূড়ান্ত ধনী, কোটিপতি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণের নায়ক মোহাম্মদ আতা ও তার সঙ্গী মুসলমানরা সকলেই উচ্চশিক্ষিত এবং যথেষ্ট সচ্ছল পরিবারের লোক ছিল। সুতরাং কেবল দরিদ্র, সর্বহারা, বঞ্চিত মুসলমান জনগণই পেটের দায়ে জেহাদ বা সন্ত্রাসী কার্যকলাপ করে, কিংবা এই জেহাদ হল ধনী ও অত্যাচারী শোষক শ্রেণীর বিরুদ্ধে দরিদ্র, নিপীড়িত, সর্বহারা জনগণের শ্রেণী সংগ্রাম, কমিউনিস্টদের এই তত্ত্ব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যারা জেহাদের কাজে কোটি কোটি ডলার খরচা করছে তারা আর যাই হোক দরিদ্র নয়, সর্বহারা তো নয়। সবচেয়ে আশ্চর্য হল অনেক হিন্দুকে দেখা যায় কোরআনের একটি লাইনও না পড়ে কোরআনের মাহাত্ম্য প্রচার করার জন্য চিৎকার করে গলা ফাটান এবং ইসলামের সমর্থনে অদ্ভুত সব যুক্তির অবতারণা করেন। কোরআন থেকে কোনো জেহাদি আয়াতের উল্লেখ করলে ওই সব দুর্বুদ্ধিজীবীরা বলেন এ কথা কোরআনে লেখা আছে, হতেই পারে না। যখন কোরআন খুলে দেখানো হয় তখন বলেন প্রকৃত কোরআন আরবি ভাষায় লেখা, এই অনুবাদটি ঠিক অনুবাদ নয়, অথচ এরা নিজেরাও আরবি জানেন না। তারপর ধরুন 5টা বিভিন্ন কোরআনের অনুবাদ খুলে তাকে দেখানো হলো যে ওই একই কথা লেখা আছে, তখন শ্রীযুক্ত দুর্বুদ্ধিজীবী বলবেন যেখান সেখান থেকে কোরআনের উদ্ধৃতি দিলেই তো হবে না, প্রসঙ্গটা তো দেখতে হবে। তখন তাকে বুঝিয়ে বলতে হয় আল্লাহর বাণী নাকি দেবদূত জিব্রাইলের মাধ্যমে পয়গম্বর মোহাম্মদের মধ্যে অবতীর্ণ হতো, সেই বাণীর সংকলন গ্রন্থই হল কোরআন। কিন্তু আল্লাহর বাণীগুলো যেটা যার পরে অবতীর্ণ হয়েছিল সেই অবতরণের ক্রম অনুসারে কোরআনে মোটেই সংকলিত হয়নি। কোরআনের অধ্যায়গুলিকে সূরা বলে। মোট 114টি সূরা আছে। প্রত্যেক সূরায় আছে বিভিন্ন সংখ্যক বাণী, যাকে আয়াত বলে। মোট 6666টি আয়াত আছে। একটা আয়াতের পরবর্তী আয়াতটি কিন্তু তার ঠিক পরেই অবতীর্ণ হয়নি। তা হয়তো আগের আয়াতটির 5 বছর পরে কিংবা 10 বছর আগে অবতীর্ণ হয়েছিল। দীর্ঘ 23 বছর ধরে এই বাণীগুলি অবতীর্ণ হয়। সুতরাং কোরআনের আয়াতগুলির প্রসঙ্গ খুঁজতে যাওয়া বৃথা। কিন্তু মনে রাখতে হবে যেই প্রসঙ্গেই আয়াতগুলি বলা হোক না কেন, কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি মুসলমানের কাছে অবশ্যই পালনীয়। এইভাবে মেকি সেকুলার শ্রীমান দুর্বুদ্ধিজীবী কোরআনের পক্ষে ওকালতি করতেই থাকেন। যখন তার সব যুক্তি শেষ হয়ে যায়
তখন প্রশ্ন করেন, ইসলাম যখন 1400 বছর ধরে চলেছে তখন তা কি করে খারাপ হতে পারে? বিশ্বের 130 কোটি মুসলমান কি করে তা মানবেন? এ প্রশ্নটি কিন্তু খুব যুক্তিযুক্ত, এর উত্তরও খুব পরিষ্কার। কোরআনের বিষয়ে অমুসলমানদের জ্ঞানের অভাবের কারণেই ইসলাম ধর্ম এতদিন চলতে পেরেছে। অমুসলমানরা যেদিন জানতে পারবেন কোরআনে লেখা আছে সমস্ত অমুসলমানদের হত্যা করা, সূরা 9 আয়াত 5, তাদের সম্পত্তি ও স্ত্রীদের লুণ্ঠন করাই সূরা 8 আয়াত 69, সূরা 4 আয়াত 24 মুসলমানদের পরম পবিত্র কর্তব্য, সেদিন ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। আর বিশ্বের 130 কোটি মুসলমান, তাদের মধ্যে যাদের মানবিকতা বোধ, যুক্তিবোধ এখনো অবশিষ্ট আছে, তারা অন্য মুসলমানদের ভয় চুপ করে থাকেন। কারণ ইসলামের বিধান হল কোন মুসলমান ইসলামের সমালোচনা করলে অন্য যে কোনো মুসলমান তাকে হত্যা করতে বাধ্য থাকবেন। সুতরাং কোনো মানবতাবাদী মুসলমান নিজের ঘনিষ্ঠ মহলে, এমনকি পরিবারের মধ্যেও ইসলামের সমালোচনা করতে সাহস পান না। সুতরাং সন্ত্রাসী হল ইসলামের মূল চালিকা শক্তি। সূরা 8 আয়াত 12। সন্ত্রাসের দ্বারাই ইসলাম এত বছর টিকে আছে। আবার ওসামা বিন লাদেনের সন্ত্রাসের ফলেই আজ ইসলামের অস্তিত্ব এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। কারণ সারা পৃথিবীর মানুষ আজ বুঝতে পারছে সন্ত্রাসকে আর ভয় করে লাভ নেই। অমুসলমানকে হত্যা করে কিংবা বলপূর্বক মুসলমান করে সূরা 8 আয়াত 39 সারা পৃথিবীতে ইসলাম প্রসার করাই ইসলামের একমাত্র উদ্দেশ্য। সুতরাং মুখ বুজে থাকলেও যখন মরতে হবে তার থেকে প্রতিবাদ করে মরা অনেক ভালো। ভয়ে যখন মাত্রা ছাড়া হয়ে যায় তখনই মানুষ অকুত ভয় হয়ে যায়। তাই আজ সারা বিশ্বে শত শত ব্যক্তি শত শত বই লিখছেন ইসলামের স্বরূপ উদ্ঘাটন করে। কজনের মাথার দাম ধরবে, কটা বই নিষিদ্ধ করবে, কত লক্ষ মানুষের মুখ চাপা দেবে। ইসলামের 1400 বছর টিকে থাকার পেছনে সন্ত্রাসের ভূমিকাই প্রধান হলেও আরো কতগুলো কারণ উল্লেখ করতে হয়। যেমন 1, মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে, যেমন জিঘাংসা, অন্যের সম্পত্তি, স্ত্রী কেড়ে নিয়ে ভোগ করা, বহু বিবাহ, নিষ্ঠুরতা, এ সবই কোরআনে উৎসাহিত করা হয়েছে। কোরআনে দেওয়া আয়াতগুলি দেখলেই তা বোঝা যাবে। জল যেরকম উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে আসে, মানুষের চরিত্র তেমনি আদিমতার দিকে ছুটে যেতে চায়। ধর্মের কাজই হল সংযমের মাধ্যমে মানুষকে আদিমতা ও পশুত্ব থেকে সভ্যতা ও আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাওয়া। তাই প্রকৃত ধর্মের চর্চা কঠিন। কিন্তু ইসলাম মানুষকে আদিমতার দিকে নিয়ে যেতে চায়। এই পথ নিম্নগামী ও পিচ্ছিল। তাই যেসব মানুষ বর্বর প্রকৃতির, তাদের কাছে ইসলাম স্বভাবতই জনপ্রিয় হবে। 2, মৃত্যুর পর স্বর্গেও রাখা হয়েছে অপরিমিত যৌন সম্ভোগের ব্যবস্থা, যা লঘুমতি মানুষকে সহজেই আকৃষ্ট করে। 3, অমুসলমানদের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করা এবং এই যুদ্ধ বা জেহাদকেই ইসলামের সর্বশ্রেষ্ঠ কর্তব্য বলে প্রতিষ্ঠা করা। 4, দিনে 5 বার নামাজের মধ্য দিয়ে নিরক্ষর মুসলমানদেরও এই জেহাদের তত্ত্ব বারংবার শোনানো। 5, প্রচলিত আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্জন করে ছোটবেলা থেকেই ইসলামের জেহাদি শিক্ষায় সকলকে শিক্ষিত করা। তবে দেখা গেছে আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানরাও কম জেহাদি নয়। 6, ইসলামের সমালোচনাকারীদের জন্য চূড়ান্ত সন্ত্রাস সৃষ্টি করে সমালোচনার মুখ বন্ধ করা। 7, কোরআনের একটি অক্ষরও যাতে পরিবর্তন করা না যায় তার ব্যবস্থা করা। 8, একটা সমাজ বিরোধী মতবাদকে একটা ধর্ম বলে ঘোষণা করে সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে অন্যান্য ধর্মের মতো একটা মর্যাদা লাভ করা। 9, জীবন্ত পশুকে নিষ্ঠুরভাবে তিলে তিলে জবাই করে খাবার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নিষ্ঠুরতার চর্চা ইসলামে করা হয়, তাই একজন মুসলমানকে নৃশংস যোদ্ধায় পরিণত করে। 10, ইসলামিক বিশ্বভ্রাতৃত্বের ধারণা প্রচারের মাধ্যমে মুসলমানদের মধ্যে চূড়ান্ত ঐক্য সৃষ্টি করা। 11, ইসলামের পেছনে অন্তত 50টি দেশের পরিপূর্ণ সমর্থন আছে। এরা হাজার হাজার কোটি টাকা, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে জিহাদিদের সাহায্য করছে, আশ্রয় ও প্রশিক্ষণ দিচ্ছে। অপরপক্ষে অন্য কোনো ধর্মের পেছনে পরিপূর্ণভাবে কোনো রাষ্ট্রশক্তি নেই বললেই চলে। 12, অমুসলমান সভ্য জগতের সভ্যতা ও ন্যায়নীতিবোধই ইসলামের প্রধান অস্ত্র। এ কথাটার একটু ব্যাখ্যা প্রয়োজন। যখন কোনো বর্বর শক্তির সাথে সভ্য শক্তির সংঘর্ষ হয়,
বর্বর শক্তি সর্বদাই সুবিধাজনক অবস্থায় থাকে, কারণ তারা যে কোনো রকম অনৈতিক আঘাত করতে পারে। ইসলামিক যোদ্ধারা সমস্ত রকম ন্যায়নীতি বিসর্জন দিয়ে যেখানে সেখানে যখন তখন নারী শিশু নির্বিশেষে যাকে খুশি হত্যা করে সন্ত্রাস সৃষ্টি করে, কারণ তারা জানে সভ্য শক্তি এর উত্তরে মুসলমান মহল্লার উপর ঝাঁপিয়ে পড়বে না, কেবলমাত্র জেহাদি দুষ্কৃতিটিকেই খুঁজে বার করে বিচার করার চেষ্টা করবে এবং মুসলমান জনগণ প্রাণপণে সেই দুষ্কৃতিকে আড়াল করবে। মুসলমান জেহাদিরা নিশ্চিন্তে হিন্দু মন্দিরে বাচ্চাদের স্কুলে বিস্ফোরণ ঘটায়। তারা জানে সভ্য হিন্দুরা এর জবাবে কখনো কোনো মসজিদে বা মাদ্রাসায় বিস্ফোরণ ঘটাবে না। অমরনাথের তীর্থযাত্রীদের হত্যা করে গর্ববোধ করতে জেহাদিদের বুক কাঁপে না, কারণ তারা জানে সুসভ্য হিন্দুরা কখনোই এর প্রত্যুত্তরে হজগামী বিমান ধ্বংস করবে না। দৈবক্রমে কোথাও কোনো মুসলমানের গায়ে হাত পড়লে হিন্দু সমাজই প্রতিবাদে ও নিন্দায় ফেটে পড়বে। সুতরাং বোঝা যাচ্ছে সভ্য সমাজের সভ্যতাই হল ইসলামিক বর্বরতার প্রকৃত শক্তি। কোরআনের বিষয়বস্তুর মধ্যে যাওয়ার আগে মুসলমান সন্ত্রাসবাদীদের কয়েকটা বহুল প্রচলিত কায়দার উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না। মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশ প্রত্যক্ষ সশস্ত্র সন্ত্রাসবাদে লিপ্ত। তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী আঘাত হেনে আবার সাধারণ মুসলমান জনসমাজে মিশে যায়। তাহলে তথাকথিত সাধারণ মুসলমানের ভূমিকাটি কি? কেন তারা নিজেদের মহল্লায় সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন? কেন তাদের চিহ্নিত করে দিচ্ছেন না? কেন তাদের খাদ্য দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, লুকিয়ে রাখছেন? পুলিশ মুসলমান মহল্লায় তল্লাশি করতে গেলে সহযোগিতা তো করছেই না, বরং বাড়ির মেয়েদের শ্লীলতাহানি করছে পুলিশ, এরকম মিথ্যা অভিযোগ করে পুলিশকে হেনস্থা করছে। তাহলে জেহাদিদের সহযোগী এই তথাকথিত সাধারণ মুসলমানদের কি বলা হবে? হাতে গোনা কয়েকজন সালাম আজাদ বা আনোয়ার শেখকে দেখিয়ে সারা বিশ্বের ১৩০ কোটি মুসলমানদের মহত্ব প্রমাণ করা যাবে কি? ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণের পর সারা বিশ্বের কোটি কোটি আবাল বৃদ্ধ বনিতা মুসলমানের যে উদ্দাম উল্লাস টেলিভিশনে দেখা গেছে, তার তাৎপর্য কি? কারা জেহাদি, কারা সাধারণ মুসলমান? জেহাদ করতে গিয়ে ধরা পড়ে গেলে বাকি মুসলমানরা বলে ওরা সন্ত্রাসবাদী, ওরা মন্দ, ওদের কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ওরা ইসলাম বিরোধী কাজ করেছে। এখন সারা বিশ্বে কোটি কোটি অমুসলমান যে কোরআন পড়ে ফেলেছে সেই খেয়ালই তাদের নেই। তাই মুসলমানরা এখনো অমুসলমানদের বিভ্রান্ত করে রাখতে চাইছে। মুসলমান সন্ত্রাসবাদীরা যখন জোর গলায় চিৎকার করে বলছে, হ্যাঁ আমরা যা করেছি ইসলামের নির্দেশ অনুসারেই করেছি, এটাই আমাদের কোরআন নির্দেশিত পবিত্র জেহাদ, বেশ করেছি, তখনও মুসলমান ও হিন্দু দুর্বুদ্ধিজীবীরা হাল ছাড়ে না। তারা বলে ওই সন্ত্রাসবাদীরা কোরআনের অপব্যাখ্যা করছে, ইসলাম শান্তির ধর্ম। এই কায়দাটা মুসলমানরা সম্পূর্ণ জেনে বুঝেই করছে। ঠিক যেমন কোনো পকেটমার যখন ধরা পড়ে যায় তখন তার সঙ্গী পকেটমাররা তাকে পকেটমার বলে মারতে মারতে আড়ালে নিয়ে গিয়ে সবাই মিলে একসাথে পালিয়ে যায়, এও তেমনি। মনে প্রশ্ন জাগে, কোরআন যদি এমনই একটি বই হয়, পৃথিবীর কয়েক কোটি মানুষ যা পড়ে ভুল বুঝে অমুসলমানদের নির্বিচারে হত্যা করে গর্ববোধ করছে, তাহলেও সেই বইটি একটু বিশ্লেষণ করে দেখা উচিত নয় কি? আসলে মুসলমান সমাজের একটা বড় অংশই সমস্ত মানবিকতা লজ্জা শরম পরিত্যাগ করে নিজেদের সম্পূর্ণ নগ্ন করে ফেলে জেহাদের উদ্দাম আনন্দে নৃত্য করছে, আর অমুসলমানরা নিজেদের ভব্যতাবোধেই সেই নগ্নতা দেখার থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। মুসলমানরা তো তাদের উদ্দেশ্য মোটেই গোপন করছে না। তাদের ধর্মগ্রন্থ কোরআনে এবং অজস্র ইসলামিক পত্রপত্রিকায় অমুসলমানদের সাথে কেমন ব্যবহার করতে হবে তা খোলাখুলি লেখা আছে। সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে ঘোষণা করছে যে তাদের জিহাদ ইসলামের নির্দেশ অনুসারেই করা হচ্ছে। অমুসলমানরা দুই কানে হাত চাপা দিয়ে মন্ত্রের মতো আওড়াচ্ছে, নানা ওরা ভুল বলছে, ওরা কোরআনের অপব্যাখ্যা করছে, ইসলাম শান্তির ধর্ম। মুসলমানদের জেহাদি কাজের যত দায় যত লজ্জা সব যেন ভারতীয় হিন্দুদের। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে কোরআন শান্তির কথাই বলে, সন্ত্রাসবাদ সমর্থন করে না, বা অন্ততপক্ষে এর একটা শান্তিপূর্ণ ব্যাখ্যা আছে, কিন্তু সন্ত্রাসবাদীরা একে ভুল বুঝে এর অপব্যাখ্যা করে সন্ত্রাসী কাজকর্ম করছে, মানুষ মারছে।
এখন কথা হলো, পৃথিবীর 130 কোটি মুসলমানের মধ্যে যদি মাত্র শতকরা 1 ভাগ, অর্থাৎ 1,30,00,000 মুসলমান কোরআনের সন্ত্রাসবাদী ব্যাখ্যাটা কি ঠিক মনে করে এবং সেই অনুযায়ী যাবতীয় অমুসলমানদের যেখানে সেখানে মেরে ফেলতে থাকে, তবে অমুসলমানরা কি করবে? পৃথিবীর সব কটি বড় বড় দেশের সৈন্য সংখ্যা যোগ করলেও 1 কোটি হবে কিনা সন্দেহ। তাহলে ওই 1,30,00,000 নৃশংস জেহাদিদের কে রুখবে? শান্তিপ্রিয় ভালো মানুষ মুসলমানরা, যারা কোরআনের শান্তিপূর্ণ ব্যাখ্যায় বিশ্বাস করেন বলে দাবি করেন, তারা কি করবেন? তারা কি অমুসলমানদের বাঁচানোর জন্য অস্ত্র ধরবেন? দারুল হারবকে দারুল ইসলাম বানানোর তীব্র ধর্মীয় আবেগকে অগ্রাহ্য করে তারা জিহাদিদের বিরোধিতা করতে পারবেন না? যদি পারেন, তবে অমুসলমানরা কি করবেন? শান্তিপ্রিয় মুসলমান থেকেই বা লাভ কি? আর জিহাদি মুসলমানের সংখ্যা যদি শতকরা 2 ভাগ বা তার বেশি হয়? সামরিক শিক্ষায় শিক্ষিত, অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত, নৃশংস অথচ কুশলী এবং ধনী কয়েক কোটি জেহাদিকে তখন কে রুখবে? মানব সভ্যতা বাঁচবে কিভাবে? সাধারণ মুসলমান যারা জেহাদি নন বলে দাবি করেন, তারা কি বলেন? সাধারণ মুসলমান বলতে কি বোঝায়? যিনি সম্পূর্ণভাবে কোরআন বিশ্বাস করেন, সূরা 4 আয়াত 150 আছে, তিনি মুসলমান বা মুমিন, তাই না? তাহলে কোরআনে কি লেখা আছে সেটাই তবে দেখা যাক। সাধারণ মুসলমান কি বিশ্বাস করেন, কি চর্চা করেন, জিহাদি মুসলমানদের সাথে তাদের কোনো তফাৎ আছে কিনা তাও বোঝা যাবে। অনেক পণ্ডিত বলেন ইসলাম শব্দটির অর্থই হলো শান্তি। কোথা থেকে পাওয়া গেল এই অর্থ? আরবি ভাষায় সালাম শব্দের মানে নাকি শান্তি, আর ইসলাম শব্দের মধ্যে সালাম ধ্বনিটি রয়েছে, অতএব ইসলাম মানে শান্তি। এর থেকে বড় বৌদ্ধিক জোচ্চুরি আর কিছু হতে পারে কিনা সন্দেহ। ইসলাম ও সালাম কথা দুটির মধ্যে কিছু ধ্বনিগত সাদৃশ্য মাত্র রয়েছে, কিন্তু ইসলাম শব্দের সঙ্গে সালাম শব্দের কোনো ধাতুগত বা অর্থগত সম্পর্ক নেই। ঠিক যেমন আম ও আমরা শব্দের মধ্যে ধ্বনিগত সাদৃশ্য থাকলেও দুটি শব্দের উৎপত্তি ও অর্থ সম্পূর্ণ আলাদা। এও তাই। ফুল আর ফুলুরি কি এক জিনিস? আলু আর আলু বকরা কি এক? কাম আর কামরাঙা কি এক? চাল আর চালতা কি এক জিনিস? ইসলাম শব্দের প্রকৃত অর্থ আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। খুব ভালো কথা। তাহলে দেখা যাক আল্লাহর ইচ্ছাটি কি। কোরআন গ্রন্থটির আরেকটি নাম হল আল ফুরকান। ফুরকান মানে হল যা বিভেদ সৃষ্টি করে। কিসের বিভেদ? মুসলমান ও অমুসলমানদের বিভেদ। উদ্দেশ্য খুব স্পষ্ট, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কোরআনে কাফের শব্দটি শত শতবার ব্যবহৃত হয়েছে। কাফেরদের নির্বিচারে হত্যা করতে বলা হয়েছে, তাদের গর্দানে আঘাত করতে বলা হয়েছে সূরা 47 আয়াত 4। তাদের ডান হাত ও বাম পা কিংবা বাম হাত ও ডান পা কেটে ফেলতে বলা হয়েছে সূরা 5 আয়াত 33। প্রশ্ন হলো, কারাই কাফের? তাদের জন্য হাজার রকম নৃশংস শাস্তির ব্যবস্থাই বা কেন? আজকালকার দুর্বুদ্ধিজীবীরা বোঝাতে চান কাফের মানে পাপী, অন্যায়কারী বা অবিশ্বাসী। সুতরাং পাপীকে শাস্তি দিলে আর কি খারাপ? কিন্তু কাফের শব্দের আসল মানে হল যে কোরআন মানে না, অর্থাৎ সমস্ত অমুসলমান। কাফের শব্দের এই অর্থ কোরআনেই পরিষ্কার করে বলা আছে সূরা 5 আয়াত 44। সুতরাং হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই কাফের এবং মুসলমানের কাছে বধযোগ্য। কাফের আবার 2 রকম। খ্রিস্টান, ইহুদি প্রভৃতি যারা মূর্তি পূজা করে না, তারা অপেক্ষাকৃত ভালো কাফের। এরা জিজিয়া কর দিয়ে বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু হিন্দুরা, অর্থাৎ যারা মূর্তি পূজা করে, তারা নিকৃষ্টতম। ইসলামের চোখে তাদের বাঁচবার কোনো অধিকারই নেই। সূরা 4 আয়াত 116 আছে। কোরআন পড়লেই তা পরিষ্কার হয়ে যাবে। কোরআনের বাংলা অনুবাদেও অনেক আরবি শব্দ ব্যবহার করা হয়। সূরা 9 তওবা আয়াত 5। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে অংশীবাদীদের যেখানে পাবে বধ করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা বা অনুশোচনা করে, যথাযথ নামাজ পড়ে ও জাকাত অথবা দান দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
কোরআনের এই আয়াতটি খুব তাৎপর্যপূর্ণ। কোরআনের প্রতিটি বাণী আল্লাহর চিরন্তন আদেশ, কেবল একটা উক্তি মাত্র নয়। মুসলমানরা বেশিরভাগ ক্ষেত্রে আরবি কোরআন পড়ে, কিংবা আরবি পড়তে না পারলেও আরবি কোরআনের মূল ভাব ও বক্তব্য তারা মাদ্রাসায় বা বাবা ঠাকুরদার কাছে মুখে শুনে শুনে রপ্ত করে নেয়। সেই জন্য যখনই কোনো কোরআন বাংলায়, ইংরেজি প্রভৃতি ভাষায় তারা অনুবাদ করে, তখন অনুবাদটি এমনভাবে করে যাতে অমুসলমানরা তা পড়লেও তার প্রকৃত মানে ঠিকমতো বুঝতে না পারে। এর জন্য তারা কোরআনের কয়েকটা দরকারি শব্দের মানেটা ঘোলাটে করে দেয়। যেমন কাফের শব্দের মানে কিভাবে বিকৃত করা হয়েছে তা আগেই বলেছি। এই আয়াতটির মধ্যে মারতে, কাটতে, বন্দী করতে বলা হচ্ছে অংশীবাদীদের। এই অংশীবাদী কারা? অংশীবাদী কথাটা মূল আরবি মুশরিক শব্দের অনুবাদ। মুশরিক শব্দের সোজা মানে হল পৌত্তলিক, অর্থাৎ যারা মূর্তি পূজা করে, যেমন হিন্দুরা। যারা বিভিন্ন মূর্তিকে ভগবানের অংশ হিসেবে পূজা করে, তারাই হল অংশীবাদী, অর্থাৎ সেই পৌত্তলিক। যাতে সরল অবোধ হিন্দুরা বুঝতে না পারে যে কোরআনে তাদেরকেই বধ করতে, বন্দী করতে বলা হচ্ছে, তাই সুচতুর কোরআন অনুবাদক পৌত্তলিক কথাটি না বলে ঘুরিয়ে অংশীবাদী বলে হিন্দুদের বোকা বানাবার চেষ্টা করছে। আচ্ছা, এবার দেখা যাক কি করলে এই পৌত্তলিকদের ছেড়ে দেওয়া হবে। তওবা করলে, জাকাত দিলে এবং নামাজ পড়লে। এখানেও বাংলা অনুবাদেও সুচতুরভাবে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে যাতে বাঙালি হিন্দুরা এর কোনো মানে বুঝতে না পারে। তওবা কথাটির আক্ষরিক অর্থ হল অনুশোচনা করা, কিন্তু এর প্রকৃত ইসলামী তাৎপর্য হল অনুশোচনা করা মানে পৌত্তলিক ব্যক্তির মুসলমান না হওয়ার জন্য অনুশোচনা করা, অর্থাৎ সোজা কথায় মুসলমান হওয়া। কিন্তু কেউ যদি কেবল মুখে বলে হ্যাঁ আমি মুসলমান হলাম, তাহলেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে না। তাকে মুসলমানদের মতো যথাযথভাবে নামাজ পড়তে হবে এবং জাকাত অর্থাৎ অর্থদান করতে হবে। এরও তাৎপর্য গভীর। জাকাত কথার আক্ষরিক অর্থ দান হলেও এর একটা বিশেষ ইসলামিক মানে আছে। এটা কিন্তু স্বেচ্ছাকৃত দান নয়। প্রত্যেক মুসলমানের ধর্মের জন্য প্রদেয় বাধ্যতামূলক অনুদান, যা মোহাম্মদ নিজে বা তাঁর পরবর্তীকালে তার স্থলাভিষিক্ত খলিফা পাবেন। এই অর্থ ব্যয় করা হবে অমুসলমানকে ইসলামে ধর্মান্তরিত করার জন্য এবং অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সূরা 9 আয়াত 60 আছে। বর্তমানে যাবতীয় সন্ত্রাসবাদী কাজের অর্থই আসছে ধর্মপ্রাণ মুসলমানদের দেওয়া জাকাতের টাকা থেকে। বড় বড় শেখ জেহাদের জন্য শত শত কোটি টাকা দাউদ ইব্রাহিম, লাদেন প্রভৃতি জেহাদিকে দান করছে। অর্থাৎ যে অমুসলমানরা মুসলমান হয়েছে বলে দাবি করবে, সে যে সত্যই ইসলামের অনুরাগী হয়েছে তা বোঝাতেই তাকে এই দান দিতে হবে। অর্থাৎ আন্তরিকভাবে মুসলমান না হলে পৌত্তলিকদের বধ করা হবে। অর্থাৎ বোঝা যায় হয় মুসলমান হও নয়তো মরো। এটাই অমুসলমানদের প্রতি ইসলামের বাণী। ইসলামের মহত্ব, সহনশীলতা, দান, ক্ষমা প্রভৃতির যে রূপকথা গড়ে উঠেছে তা সবই মিথ্যা প্রচার। এক কথায় ইসলাম গ্রহণ অথবা মৃত্যু, এটাই হলো ইসলামের মূল কথা। এই কথাটি কোরআনের অজস্র আয়াতে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। কোরআনের মতো একটি প্রকাশ্য বইতে লেখা আছে, হিন্দুদের বা পৌত্তলিকদের যেখানে পাবে সেখানে বধ করতে হবে, অথচ যে এর প্রতিবাদ করবে তাকেই সাম্প্রদায়িক বলা হবে। কোরআনের অনুবাদেও অজস্র আরবি শব্দ ব্যবহার করার ফলেই সাধারণ হিন্দুরা কোরআন পড়লেও তার আসল মানে কিছুই বুঝতে পারে না। এই আয়াতটিতে নিষিদ্ধ মাসের কথা বলা আছে। এর মানে হল ইসলামের আগের যুগ থেকে আরবে 4টি মাসকে চিহ্নিত করা হয়েছিল, যেই সময়ে যুদ্ধ বিগ্রহ বা রক্তপাত নিষিদ্ধ থাকবে। সেই জন্য নিষিদ্ধ মাসগুলি পার হয়ে গেলে তারপর পৌত্তলিকদের যেখানে সেখানে হত্যা করতে বলা হয়েছে। কিন্তু একবার মোহাম্মদের কিছু অনুগামী এই নিষিদ্ধ মাসেই বেশ কিছু পৌত্তলিক আরবকে সম্পূর্ণ বিনা দোষে হত্যা করে বসে। তাই নিয়ে সারা আরবময় মোহাম্মদের নিন্দা তীব্র হয়ে ওঠে। তখন মোহাম্মদের সম্মান বাঁচাতে আল্লাহ একটি আয়াত পাঠিয়ে দিলেন। পবিত্র মাসে অর্থাৎ নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে অর্থাৎ অমুসলমানরা তোমাকে অর্থাৎ মুসলমানদের জিজ্ঞাসা করে, বলো সেই সময় যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা
কাবা শরীফে উপাসনায় বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের সেখান থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায় এবং বিদ্রোহ, হত্যা অপেক্ষা ভীষণতর অন্যায়। সূরা 2 বাকারা আয়াত 217 কোরআন শরীফ। মোহাম্মদের অনুগামীরা যাদেরকে হত্যা করেছিল তারা এইসব কাজের কিছুই করেনি। নিজের মনে বাণিজ্য করতে যাচ্ছিল, কিন্তু তারা ছিল অমুসলমান, পৌত্তলিক। অর্থাৎ পৌত্তলিক হওয়াটাকেই বলা হচ্ছে আল্লাহর পথে বাধা দেওয়া। বিদ্রোহ কথাটি লক্ষ্য করুন, আরবি ফিতনা শব্দের অনুবাদে এখানে বিদ্রোহ কথাটা ব্যবহৃত হয়েছে। এটা কোরআন অনুবাদের জোচ্চুরির একটি প্রকৃষ্ট উদাহরণ। কারণ ফিতনা শব্দের আসল মানে আল্লাহর পথ না মানা, অর্থাৎ সোজা বাংলায় ইসলাম না মানা। এই অর্থটি মেশকাত শরীফ হাদিসে এবং বুখারী হাদিসে খুব পরিষ্কার করে বলা আছে। এই আয়াতটির অর্থ দাঁড়ালো ইসলাম কবুল না করাটা হত্যার থেকেও অনেক খারাপ। অতএব মুহাম্মদের অনুগামীরা বিনা প্ররোচনায় পৌত্তলিক আরবদের নিষিদ্ধ মাসেই হত্যা করে কোনো অন্যায় করেনি। এর তাৎপর্য কিন্তু গভীর। অর্থাৎ যে 4টে মাস পৌত্তলিকদের হত্যা করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সেই 4 মাসের মধ্যেও পৌত্তলিকদের হত্যা করলে কোনো দোষ নেই। এই কারণেই মুহাম্মদের জীবনীর বা সিরাতুন নবীর সাথে মিলিয়ে মিলিয়ে কোরআন না পড়লে এর আসল মানে অমুসলমানদের কাছে পরিষ্কার হবে না। অনেক মেকি সেকুলার দুর্বুদ্ধিজীবীরা কোরআনের একটা লাইনও না পড়েই বলবেন যে কোরআনের এরকম ব্যাখ্যা ঠিক নয়। ঠিক ব্যাখ্যাটা যে কি সেটা কিন্তু তারা কোনোদিনও বলতে পারবেন না, কারণ এর অন্য কোনো ব্যাখ্যা হয় না। তাছাড়া আমরা কোরআনের কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টাই করছি না, কেবল কোরআনকে উদ্ধৃত করে তাতে কি লেখা আছে তাই বোঝার চেষ্টা করছি। নামাজ কথাটা খুবই সুপরিচিত। মুসলমানদের প্রায় দেখা যায় রাস্তাঘাট অবরোধ করে নামাজ পড়তে, কিন্তু এর প্রকৃত তাৎপর্য হিন্দুদের অজানা। যদিও তারা 1000 বছর ধরে মুসলমানদের রাস্তা অবরোধ করে নামাজ পড়ার দৃশ্য দেখে আসছে। মুহাম্মদ নিজে সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। আরবের বেশিরভাগ লোকই তখন নিরক্ষর ছিল। তিনি ভাবলেন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থই তো লেখা হয়েছে, কিন্তু খুব কম লোকই সেসব পড়ে। তাছাড়া নিরক্ষর লোকেরা পড়বেই বা কি করে? তাহলে কোরআনের বাণী মানুষকে জানাবার উপায়টা কি হবে? তখনই প্রবর্তন করলেন নামাজের। প্রত্যেক নামাজে কোরআনের খানিকটা পাঠ করা হয়, পরবর্তী নামাজে তারপর থেকে আরেকটু পাঠ করা হয়। এইভাবে ক্রমাগত নামাজের দ্বারাই সম্পূর্ণ কোরআনটি নিরক্ষর মুসলমানকেও জানিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। তাছাড়া দিনে 5 বার করে নামাজ পড়ার ফলে মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেমন বাড়বে, ব্যায়ামও হবে, আবার ধর্ম ছাড়া অন্য কিছু ভাববারও সময় থাকবে না। নামাজের পর ইমাম একটি ভাষণ দেন, তাতে কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে মুসলমানদের জিহাদে উদ্বুদ্ধ করা হয়। এই ভাষণ বা মগজ ধোলাইকে বলে খুতবা। পৃথিবীর বিভিন্ন দরকারি ঘটনা বা কখন দাঙ্গা করতে হবে সে সবই খুতবার সময় বলে দেওয়া হয়। অবশ্য জেহাদে অংশ নেবার সময় নামাজ স্থগিত রাখা যাবে। জেহাদ কথাটাও কোরআনে বারবার এসেছে। জেহাদ না বুঝলে ইসলামকে বোঝা যাবে না। হিন্দু পণ্ডিতরা বোঝাবার চেষ্টা করেন যে জেহাদ হলো পাপের বিরুদ্ধে লড়াই, মন্দের বিরুদ্ধে লড়াই, অধর্মের বিরুদ্ধে লড়াই। কেউ কেউ আবার আরো এক কাঠি এগিয়ে বলেন যে মানুষের নিজের মনের মধ্যে যেসব কুপ্রবৃত্তি আছে তার বিরুদ্ধে সংগ্রামী হলো জেহাদ। কিন্তু জেহাদ মানে এসব কিছুই নয়। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য অমুসলমানদের বিরুদ্ধে সব রকম ভাবে সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করাই জেহাদ। আরবি জেহাদ শব্দের আক্ষরিক মানে হল উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা। উদ্দেশ্যটা স্পষ্ট, তা হল সারা পৃথিবীতে যেন তেন ভাবে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা। সর্বাত্মক প্রচেষ্টা বলতে শুধুমাত্র সশস্ত্র লড়াই বোঝায় না। ইসলামের পক্ষে অমুসলমানদের বিরুদ্ধে যে কোনো রকম কাজই বোঝায়। হাদিস বুখারী শরীফের কিতাব উল জিহাদ অধ্যায়টি দেখুন। সশস্ত্র জিহাদীদের অর্থ সাহায্য করা, খাদ্য আশ্রয় দেওয়া, প্রয়োজনে লুকিয়ে রাখা, জিহাদীদের পক্ষে ওকালতি করা, প্রবন্ধ লেখা, ইসলামের পক্ষে জনমত তৈরি করা, প্রবন্ধ লিখে তথ্য বিকৃত করে বা যে কোনো উপায়ে অমুসলমানদের বিভ্রান্ত করা, বোকা বানানো, প্রবঞ্চিত করা, ভুলিয়ে ধরে এনে হত্যা করা,
ছলে বলে কৌশলে অমুসলমান নারী অপহরণ বা ধর্ষণ করা, অমুসলমানদের ভয়ে দেখানো কিংবা তাদের অর্থ দিয়ে বশীভূত করে অমুসলমানদের দিয়েই অমুসলমানদের জব্দ করা, দমন করা, লুণ্ঠন করা বা আর্থিক ক্ষতি ঘটানো, এ সবই জিহাদ। প্রায়ই দেখা যায় মুসলমান যুবকরা হিন্দু মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বা বিয়ের আগেই শারীরিক সম্পর্ক করে বিয়েতে বাধ্য করে, এটাও জিহাদ। এতে যেমন একটি হিন্দু মেয়েকে মুসলমান করা গেল, আবার একটি হিন্দু পরিবারকেও কবজা করা গেল। হিন্দু বুদ্ধিজীবীদের হাতে করে তাদের দিয়ে ক্রমাগত হিন্দু বিরোধী প্রবন্ধ লিখিয়ে হিন্দু সমাজকে হিন্দু ধর্মের প্রতি বীতশ্রদ্ধ করে তোলাও জিহাদ। আবার হিন্দুদের চোখের সামনে গো হত্যা করে তাদের মনে কষ্ট দেওয়াটাও জিহাদ। অমুসলমানদের অপহরণ করে অর্থ আদায়, যা মোহাম্মদ বহুবার করেছেন, কিংবা অমুসলমানদের মাদকদ্রব্য বিক্রি করে অর্থলাভের সাথে সাথে অমুসলমানদের মানসিক ভারসাম্য নষ্ট করাও জিহাদ। ন্যায় অন্যায় যে কোনোভাবে জিহাদের জন্য অর্থ সংগ্রহ করাও বৈধ এবং তাও জিহাদ। মদ্যপান, সুদ গ্রহণ প্রভৃতি যেসব আচরণ কোরআনে সাধারণভাবে নিষিদ্ধ, জিহাদের জন্য প্রয়োজন হলে সে সবই মুসলমানরা করে থাকে। অনেক মুসলমানকে দেখা যায় তারা হিন্দুদের পত্রিকায় ইসলামকে একটা মহান সহনশীল ধর্ম হিসেবে দেখিয়ে হিন্দুদের প্রতি সহানুভূতিশীল প্রবন্ধ লিখে হিন্দু সমাজে মহান উদার সেকুলার মুসলমান হিসেবে নাম কেনেন। খোঁজ করলে দেখা যাবে এদের অনেকেরই হিন্দু স্ত্রী আছে, অর্থাৎ এরা হিন্দু নারী বিয়ে করে জিহাদের একটি অবশ্যকর্ম সম্পন্ন করে এখন মিথ্যে প্রবন্ধ লিখে হিন্দুদেরকে বোকা বানাতে এসেছেন, যাতে হিন্দুরা ইসলামের স্বরূপ কখনো বুঝতে না পারে। এরা আসলে আরো বড় জেহাদি, যে কারণেই মুসলমানরা এদের কিছু বলে না। এরা যদি প্রকৃতই হিন্দু দরদি হতো, মুসলমানরা তাদের অনেক আগেই হত্যা করত, কারণ ইসলামে মুনাফিক বলে একটি কথা আছে। এর অর্থ যে ব্যক্তি মুসলমান হয়েও জেহাদ করে না বা অমুসলমানদের প্রতি বন্ধু ভাবাপন্ন, অর্থাৎ এক কথায় ভণ্ড। এই মুনাফিকদের জন্য কিন্তু কাফেরদের মতোই কঠিন শাস্তির বিধান আছে। সূরা 33 আয়াত 61, সূরা 66 আয়াত 9, সূরা 9 এবং আয়াত 73। ইসলামে মুরতাদ বলে একটি কথা আছে, এর অর্থ ধর্মত্যাগী। কোন মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলে তাকে মুরতাদ বলে, এবং যে কোনো মুসলমানের অধিকার আছে মুরতাদকে হত্যা করার। মুশরিক ও মুরতাদকে হত্যা করাটাও জিহাদের অঙ্গ। তাহলে দেখা যাচ্ছে জিহাদের অর্থ অতি ব্যাপক। জিহাদের প্রকৃত অর্থ হিন্দুদের বুঝতে না দেওয়ার জন্য মুসলমান এবং তাদের অনুগত হিন্দু বুদ্ধিজীবীরা প্রাণপণ চেষ্টা করে চলেছেন। কারণ জিহাদের সাফল্যের উপর দাঁড়িয়ে আছে ইসলামের ভবিষ্যৎ, আর জিহাদের প্রকৃত মানে সময় মতো বুঝতে না পারার উপর নির্ভর করছে হিন্দুদের অস্তিত্ব। কোরআনে এবং হাদিসে জিহাদের মানে পরিষ্কার করে বলা হয়েছে। কোনো মহানুভবতা, আধ্যাত্মিকতা এর মধ্যে নেই। ইসলামের স্বার্থে অমুসলমানদের যে কোনোভাবে হত্যা করা, জব্দ করা, লাঞ্ছিত করা, ভীত করা, লুণ্ঠন করাই জিহাদ। ইসলাম বিপন্ন হলে যুদ্ধ করাটা নিশ্চয়ই জিহাদ, কিন্তু তাছাড়াও সম্পূর্ণ বিনা প্ররোচনায় অমুসলমানদের আক্রমণ করা, তাদের মন্দির বা দেবতাদের মূর্তি ধ্বংস করাও জিহাদের অবশ্য কর্তব্য। মোহাম্মদ নিজে বহুবার তা করেছেন। আরেকটা কথা বুঝতে হবে, জিহাদি কিন্তু ইসলামের প্রথম এবং সর্বোচ্চ অবশ্য কর্তব্য। কোন মুসলমান ব্যক্তিগত জীবনে মহান হলেও বা প্রচুর দান ধ্যান করে সৎ জীবনযাপন করলেও সে কিন্তু স্বর্গে যেতে পারবে না যদি না সে জিহাদে অংশগ্রহণ করে। কোরআন পড়লেই এর মানে পরিষ্কার হয়ে যাবে। সূরা 9 তওবা বা অনুশোচনা আয়াত 19 ও 20। যারা হাজীদের জল সরবরাহ করে এবং পবিত্র কাবার রক্ষণাবেক্ষণ করে, তোমরা কি তাদের সাথে ওদের সমজ্ঞান করো, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করে? আল্লাহর নিকট তারা সমতুল্য নয়। যারা ইসলামে বিশ্বাস করে এবং ইসলামের জন্য গৃহত্যাগ করে সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করে, আল্লাহর নিকট মর্যাদায় তারাই শ্রেষ্ঠ। সূরা 9 তওবা বা অনুশোচনা আয়াত 41। অভিযানে বের হয়ে পড়ো অমুসলমানদের বিরুদ্ধে। লঘু রণসম্ভারে হোক
অথবা গুরুর অনুসম্ভারে হোক, এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করো, এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে। সূরা ৯ তওবা বা অনুশোচনা, আয়াত ৩৯। যদি তোমরা অভিযানে অর্থাৎ অমুসলমানদের বিরুদ্ধে বের না হও, তবে তিনি আল্লাহ তোমাদের মর্মন্তুদ শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্বশক্তিমান। সূরা ৯ তওবা বা অনুশোচনা, আয়াত ২৯। যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে ইহুদি ও খ্রিস্টানরা, কিন্তু যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রসুল যা নিষিদ্ধ করেছেন তাও নিষিদ্ধ করে না, এবং যারা সত্য ধর্ম বা ইসলাম অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ বা জিহাদ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যের নিদর্শন স্বরূপ নিজ হাতে জিজিয়া কর দেয়। জিজিয়া কথাটা খুব পরিচিত হলেও এর প্রকৃত তাৎপর্য অনেকেরই জানা নেই। এই করটি অমুসলমানরা নিজে হাতে নত হয়ে মুসলমান শাসকদের দেবেন নিজেদের প্রাণ রক্ষার বিনিময়। উপরের আয়াতটি থেকে বোঝা যায় জিজিয়া কর দিয়ে প্রাণ ধারণের অধিকার কেবল ইহুদি ও খ্রিস্টানদেরই আছে, কারণ তাদের ধর্ম মুসলমানদের মতো একেশ্বরবাদী এবং পৌত্তলিকদের ঘৃণা করে। কোরআন ও হাদিসের অন্যত্র বলা আছে পৌত্তলিকদের বাঁচবারই অধিকার নেই। যদিও ভারতের মতো হিন্দু দেশে মুসলমান শাসকরা কোটি কোটি হিন্দুকে মেরে ফেলতে না পেরে হিন্দুদের থেকে জিজিয়া কর নিত, কিন্তু ইচ্ছামতো যখন তখন হিন্দুদের হত্যা করত এবং তাদের নারীদের জোর করে ধরে নিয়ে গিয়ে অসীম অত্যাচার করত, ঠিক যা এখন ইসলামিক বাংলাদেশে করা হচ্ছে। কিন্তু জিজিয়া কর শুধু দিলেই হবে না, নত হয়ে থাকতে হবে। এভাবে যারা ইসলামিক দেশে জীবন ধারণ করে তাদের জিম্মি বলে। এর শর্তাবলীগুলি শুনে নিন। ১. অমুসলমানরা নতুন করে কোনো উপাসনা গৃহ তৈরি করতে পারবে না। ২. মুসলমানরা কাফেরদের যেসব উপাসনা গৃহ ধ্বংস করেছে সেগুলি আর পুনর্নির্মাণ করা যাবে না। ৩. অমুসলমানরা কোন রকম অস্ত্র বহন করতে পারবে না। ৪. তারা গদি আঁটা বা লাগাম লাগানো ঘোড়ায় চড়তে পারবে না। কোন মুসলমানকে যেতে দেখলে নেমে দাঁড়িয়ে নতজানু হয়ে সম্মান জানাতে হবে। ৫. তারা কোনো মুসলমান চাকর ডাকতে পারবে না। ৬. তারা কোনো অনুষ্ঠান প্রকাশ্যে করতে পারবে না। আত্মীয়রা মারা গেলেও জোরে কাঁদতে পারবে না। ৭. তাদের এমন মলিন ও বিশেষ পোশাক পরতে হবে যা দেখলেই বোঝা যাবে যে তারা নিম্ন স্তরের এবং মুসলমানদের থেকে ভিন্ন শ্রেণীর মানুষ। ৮. কোনো মুসলমান যদি তাদের গৃহে থাকতে চায় তবে ৩ দিন পর্যন্ত তাদের গৃহে রেখে রাজার মতো সেবা করতে হবে, এবং সেই মুসলমান তাদের মেয়েদের সাথে শুতে চাইলেও তাও দিতে হবে। সেই মুসলমান যদি বলে যে সে অসুস্থ বোধ করছে, তবে যতক্ষণ না সে সুস্থ বোধ করবে ততদিন তাকে থাকতে দিতে হবে। জিজিয়া করের এই রকম সব অপমানকর এবং অত্যাচারমূলক ২০টি শর্ত আছে যা বিভিন্ন হাদিস ও ইসলামিক বইতে বর্ণনা করা হয়েছে। ইসলামের প্রসঙ্গে হাদিস কথাটিও বারবার এসে পড়ছে। আল্লাহর যে বাণী মুহাম্মদের মধ্যে অবতীর্ণ হয়েছিল তা কোরআনে সংকলিত আছে, কিন্তু আল্লাহর বাণী ছাড়া অন্যান্য যা যা কথা বা নির্দেশ মুহাম্মদ বলেছিলেন, যা যা সারা জীবন করেছিলেন, সে সব ব্যাপারে সম্মতি দিয়েছিলেন কিংবা যা যা দেখেও আপত্তি করেননি, সে সবই হল পবিত্র উদাহরণ বা হাদিস। এই কথাটির অর্থ ট্র্যাডিশন বা সংস্কার। কিন্তু ইসলামে হাদিস কেবল সংস্কার মাত্র নয়, প্রতিটি মুসলমানের অবশ্য পালনীয় কর্তব্য। বিভিন্ন গ্রন্থে এই হাদিসগুলি সংকলিত হয়েছে, যেমন শাহি আল বুখারি বা বুখারি হাদিস, শাহি আল মুসলিম বা মুসলিম হাদিস। এ দুটি সবচেয়ে প্রচলিত। এছাড়া মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ প্রভৃতি কয়েকটি হাদিস গ্রন্থ প্রামাণ্য বলে বিবেচিত হয়। প্রত্যেকটি হাদিসের একটি নম্বর থাকে যা দিয়ে একে চিহ্নিত করা হয়। হাদিস কিন্তু কোরআনের মতোই মুসলমানদের অবশ্য পালনীয় কর্তব্য এবং ইসলামিক শাস্ত্রের স্তম্ভস্বরূপ। সূরা ৪ আয়াত ৮০, সূরা ৪ আয়াত ১৫০, সূরা ৪ আয়াত ৫৯, সূরা ২৪ আয়াত ৫৪-তে এসবই আছে। জিহাদের উপরোক্ত আয়াতগুলি থেকে এটুকু বোঝা যাচ্ছে যে জিহাদ কেবল আত্মরক্ষার বা ইসলামকে রক্ষার যুদ্ধই নয়, এটা ইসলাম প্রসারের জন্য অমুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ। আরো কিছু জিহাদের আয়াত শুনুন। সূরা ৩ ইমরান,
আয়াত 142। তোমরা কি মনে করো যে তোমরা স্বর্গে প্রবেশ করবে যতক্ষণ না আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করছে এবং কে ধৈর্যশীল তা না জানছেন? অর্থাৎ জিহাদ না করলে স্বর্গে যাওয়া যাবে না। মিশকাতুল মাসিদি, হাদিস নম্বর 4512। আবু হুরাইয়া বললেন, মোহাম্মদ বলেছেন যে মুসলমানরা জিহাদ না করে বা জিহাদ করার শপথ না নিয়েই মারা গেছেন তারা প্রকৃতপক্ষে ভণ্ড বা মুনাফিক। সূরা 66, তাহরিম, আয়াত 9। হে নবী, যারা ইসলামে বিশ্বাস করে না এবং যারা ভণ্ড বা মুনাফিক তাদের বিরুদ্ধে সংগ্রাম বা জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের আশ্রয়স্থল জাহান্নাম, তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সুতরাং দেখা যাচ্ছে যে মুসলমানরা জিহাদ করে না তারা ভণ্ড এবং প্রকৃত মুসলমানদের তাদের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। সুতরাং যেই মুসলমানদের আমরা শান্তিপ্রিয় এবং ভালো মুসলমান বলছি তারা সত্যি শান্তিপ্রিয় হলে ইসলামের চোখে তারাও ভণ্ড এবং বধযোগ্য, তাদের জন্য নিকৃষ্ট নরক নির্দেশিত আছে। তাহলে বোঝা যাচ্ছে প্রকৃত মুসলমান যদি কাউকে হতে হয় তাকে জিহাদ করতেই হবে, না হলে সে প্রকৃতপক্ষে মুসলমানই নয়। সুতরাং ভালো শান্তিপ্রিয় মুসলমান এবং জিহাদি সন্ত্রাসবাদী মুসলমান, এই দুই ভাগে মুসলমানদের ভাগ করা অর্থহীন। ইসলাম একই রকম এবং তা জিহাদ নির্ভর। সূরা 8 আনফাল, আয়াত 59। অবিশ্বাসীরা যেন কখনোই মনে না করে যে তারা আমাদের হাত থেকে পরিত্রাণ পাবে, তাদের সে ক্ষমতাই নেই। সূরা 17 বনি ইসরায়েল, আয়াত 16। আমি যখন কোনো সুখী সমৃদ্ধ অমুসলমান নগরী ধ্বংস করতে চাই তখন দূত পাঠিয়ে তাদের ইসলাম কবুল করতে বলি, কিন্তু তারা যদি ইসলাম প্রত্যাখ্যান করে তবে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করি। এই আয়াতটি প্রমাণ করছে জিহাদ মোটেই আত্মরক্ষার যুদ্ধ নয়, বরং সুখী শান্তিপূর্ণ অমুসলমান নগরী সম্পূর্ণ বিড়া প্ররোচনায় আক্রমণ করে থাকে মুসলমানরা। শাহী মুসলিম, হাদিস নম্বর 4327। ইসলাম প্রবর্তনের আগে লুটের মাল ভোগ করা বৈধ ছিল না, কিন্তু আল্লাহ আমাদের দুর্বলতা ও দুর্দশা দেখে লুটের মাল ভোগ করা বৈধ করেছেন। প্রকৃতপক্ষে ইসলাম প্রসারের সঙ্গে লুটপাট ও ধর্ষণ জিহাদের অন্যতম প্রেরণা। এই লুটের মালকে মালে গনিমত বলা হয় এবং অমুসলমানের টাকা, সম্পত্তি এবং নারীরাও লুটের মাল বলে গণ্য হয়। এই লুট করে আনা সম্পত্তি ভোগ ও নারীদের বলাৎকার করাকে ইসলাম স্বীকৃতি দিচ্ছে। পরবর্তী আয়াতগুলোতে তারও স্পষ্ট হবে। এটাই ইসলামের জনপ্রিয়তার কারণ। সূরা 8 আনফাল, আয়াত 1। লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করলে বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রসুলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ। আনফাল কথাটির মানেই হল যুদ্ধলব্ধ সম্পত্তি বা সোজা কথায় লুটের মাল। এই লুটের মাল কিভাবে ভাগ বাটোয়ারা হবে তা নিয়েই এই অধ্যায়টি রচিত হয়েছে। লুটের মালের ভাগ নিয়ে যাতে মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি না করে সেটাও এই অধ্যায়ের উদ্দেশ্য। এতে লুটপাটকে শুধু বৈধই করা হচ্ছে না, আল্লাহর নিজেও লুটের মাল চান। বাহবা আল্লাহ, বাহবা। এই আয়াতে দেখা যাচ্ছে শুধু আল্লাহর আনুগত্য করলেই হবে না, তার রসুল অর্থাৎ দূত মোহাম্মদেরও আনুগত্য করতে হবে। সূরা 8 আনফাল, আয়াত 41। আরও জেনে রাখো, যুদ্ধে বা জেহাদে যা তোমরা লাভ করো তার 1/5 আল্লাহ, আল্লাহর রসুলের স্বজন, পিতৃহীন দরিদ্র এবং পথচারীদের জন্য। অর্থাৎ আল্লাহ এবং পিতৃহীনদের নাম করে মোহাম্মদ নিজেই লুটের 1/5 নিতেন। এই 1/5 লুটের মালকে বলা হয় খুম। এটি ইসলামে খুবই পবিত্র জিনিস। মোহাম্মদের জীবনী গ্রন্থ সিরাতুন নবী এবং বিভিন্ন হাদিসে পরিষ্কার উল্লেখ আছে যে এই লুটের মালের মধ্যে জোর করে ধরে আনা অমুসলমান মেয়ে এবং সধবা স্ত্রীলোকও থাকত। মোহাম্মদ তার ভাগের স্ত্রীলোকদের কখনো নিজে ভোগ করতেন যৌন কৃতদাসী হিসেবে, কখনো বন্ধুদের মধ্যে বিলিয়ে দিতেন। স্যার উইলিয়াম মুর রচিত এবং ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত মোহাম্মদের জীবনী গ্রন্থের 316-322 পৃষ্ঠা দেখুন। অপূর্ব ধর্ম। যেহেতু কোরআনের প্রতিটি অক্ষরও পরিবর্তন করা যায় না,
এখনো সব মুসলমান এরকমই বিশ্বাস করতে ও মেনে চলতে বাধ্য।